নমস্কার, আপনারা দেখছেন প্রোজি অ্যাস্ট্রোলজার চ্যানেল, আপনাদের আর আমার চ্যানেল। আশা করি আপনারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সব দিক থেকে সম্পূর্ণ রয়েছেন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো রয়েছেন। আমি প্রতিমা শাস্ত্রী, সংখ্যাতন্ত্র জ্যোতিষী। জ্যোতিষ শাস্ত্রের সংখ্যাতন্ত্রের বাস্তুর উপায় দিয়ে আপনাদের জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জুলাই মাসের আপনাদের রাশিফল অনুযায়ী প্রেডিকশন। এটা আমার নিজস্ব রাশিফলের যে প্রেডিকশন থাকবে সেটা আমার নিজস্ব করা, কেমন? তো সেই জন্যই আমি আজকে 12টা রাশির সম্বন্ধে বলবো যে জুলাই মাস আপনাদের কেমন যাবে। তো চলুন শুরু করি। তো প্রথমে হচ্ছে যে রাশি, 12টা রাশি আপনারা জানেন। সবার আগে আছে মেষ রাশি। তো মেষ রাশি জাতক জাতিকারা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাড়িতে আত্মীয় স্বজন আসতে থাকবে জুলাই মাসে, এবং আপনাদের কিন্তু টাকা পয়সা খরচা হবে। এটা হচ্ছে মেষ রাশি। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নাহলে কিন্তু আপনাদের ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং আপনাদের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে শরীরের উপর নজর দিন। অনেক দিন থেকে অনেক রোগে ভুগছেন, তো সেদিকে ভালো করে নজর দিন। জুলাই মাসে কিন্তু আপনাদের হাসপাতালে ভর্তি হতে যেতে পারে, কেমন? এবার হলো মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের কিন্তু সম্পত্তি কেনার যোগ রয়েছে জুলাই মাসে। কোনো জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, বা এইসব কিনতে পারেন। আপনাদের কিন্তু রাশি অনুযায়ী যে জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসটা ভালো কাটবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশি জুলাই মাসে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটতে হবে। যদি আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার মধ্যে কিন্তু আপনাদের বেশিভাবে লেবার দিতে হবে, পড়াশোনা করতে হবে। যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, বাড়ির কাজ কিন্তু বেড়ে যাবে। আপনাদের কিন্তু জুলাই মাসে কাজকর্মের যোগ বেশি রয়েছে। এটা হলো কর্কট রাশি। সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের কিন্তু কেনাকাটা প্রবণতা প্রবল বেড়ে যাবে। আপনারা জলদি কোনো কাপড় কিনছেন বা কোনো কসমেটিকের জিনিস কিনছেন, আপনারা কিনবেন। আপনাদের মনের ইচ্ছা করবে জুলাই মাসে যে আমি এটা কিনি সেটা কিনি। কেনার থেকে একটু বাঁচবেন, কেন কি কিনতে কিনতে কী হয়, আমাদের টাকা পয়সা খরচা হয়ে যায়। সেটা আপনার ওপর রয়েছে, আপনি কি কিনবেন। অনেকদিন ধরে ভাবছিলেন যে একটা শাড়ি কিনবো, সেটা কিন্তু জুলাই মাসে কিনতে পারবেন। এরপর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারা নতুন ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন এই জুলাই মাসে, কেমন? এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জন্য প্রচণ্ড পরিমাণে জুলাই মাস ভালো। আপনাদের সুখবর আসবে এবং আপনাদের জীবনে নতুন নতুন জিনিস ঘটবে। জুলাই মাসে আপনাদের অতি অতি অবশ্যই কিন্তু একটা সুন্দর মাস, যেই মাসের মধ্যে আপনারা সুখ শান্তি সমৃদ্ধিভাবে জীবনযাপন করবেন এবং সব কিছু তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনারা কিন্তু অযথা কারোর সাথে ঝুট ঝামেলা করতে যাবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। ঠিক আছে, কারোর সাথে কোনো রকমের অশান্তি করতে যাবেন না। আপনাদের কিন্তু অনেক দিন ধরে যদি কোনো শত্রুতাও থাকে, তার সাথেও কোনো রকমের কথাবার্তা উল্টাপাল্টা বলবেন না, আপনি হেরে যাবেন। তো জুলাই মাসে একটু নিজেকে কন্ট্রোল করে নিন জাতক জাতিকারা, কেমন? এরপর হচ্ছে ধনু রাশি। যারা ধনু রাশি তারা কিন্তু নতুন কোনো কিছু কাজ করতে পারেন, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, বা কি বলবো, মানে নতুন নতুন জিনিসপত্র আপনারা কিন্তু পরিকল্পনা করছেন, যেটা জুলাই মাসে আপনাদের পূর্ণ হবে। মকর রাশি। মকর রাশিদের বলবো জাতক জাতিকাদের মা বাবার শরীর স্বাস্থ্য দিকে ধ্যান দিন। মা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, সেদিকে আপনি নজর দিন ভালোভাবে। এবার হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাদের জুলাই মাসটা খুব অলস যাবে। আপনাদের ঘুমাতে ইচ্ছা করবে, কোনো জায়গায় যেতে ইচ্ছা করবে না, কাজ করতে ইচ্ছা করবে না, খেতে ইচ্ছা করবে না। সেই জন্য আগে থেকে এনার্জি লেভেলটাকে বুস্ট করে নিন, একদম সুন্দর করে নিন, কি সব কাজে যেন আপনাদের মন লাগে, কেমন? মীন রাশি। মীন রাশি জুলাই মাসে শরীরের একটু বলবো কি একটু নজর দিন, কেন আপনাদের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। তো
তো জুলাই মাসটা বি কেয়ারফুল, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে ভালো করে নজর দিন। আর আপনাদের কিন্তু মানে নতুন নতুন খবর, নতুন নতুন সুযোগ আসতে চলেছে, আর আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। তো এই ছিল 12টা রাশি জুলাই মাসের আমি প্রেডিকশনটা বললাম যে আপনাদের জুলাই মাসে কি কি হতে পারে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক করবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও 2-5 জন দেখতে পারে কি জুলাই মাস তাদের কিরকম কাটবে, রাশি অনুযায়ী তারা দেখে নিতে পারবে। তো আজকের মতন আপনাদের প্রতিমাকে বিদায় দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। নমস্কার।